আমার জেলা উত্তর 24 পরগনা, স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। আমাদের সাংবাদিকেরা ছড়িয়ে আছেন বাংলার প্রতিটি কোণায়। যদি চলে প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেবার চেষ্টা, যদি চাইছেন কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে, যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সাংবাদিকেরা থাকবে আপনার পাশে। পেশ করছি 24 ঘন্টা লাইভের আমার জেলা উত্তর 24 পরগনা, পাওয়ার্ড বাই নাইফ্লেক্স। চলুন যাই আজকের প্রতিবেদনে। জেপি নাড্ডা, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় তাদের কনভয়ের ওপর ডায়মন্ড হারবারে ইট বৃষ্টি হয়। তারই প্রতিবাদে হালিশহর কোনা মোড়ে বিট্টু জেসওয়াল, বিজেপির তরুণ নেতা, তার নেতৃত্বে রাস্তা জুড়ে প্রতিবাদ মিছিল বের হয়। দেখুন কি বলছেন তিনি। हमला हुआ कि बिल्कुल गलत जवाब दो, हमला हुआ कि बिल्कुल गलत जवाब दो, तुम्हारे कितने हो गए, हमला हुआ कि बिल्कुल गलत जवाब। माता की माता की माता की श्री राम, श्री राम, श्री राम। आज के ডায়মন্ড হারবার দিয়ে আমাদের সৌরভারতী, আমাদের জেপি নাড্ডাজি, সাথে ছিলেন আমাদের কৈলাস বিজয়বর্গীয়জি, দিলীপ ঘোষজি, মুকুল রায়জি। ওনার কনভয়ের উপরে ডায়মন্ড হারবারে ওখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা ইট, পাথর, শিশি বোতল দিয়ে যেভাবে অ্যাটাক করেছে, আমাদের মুকুল রায়জির উপরেও হামলা হয়েছে, ওনার হাতে লেগেছে। আর জেপি নাড্ডাজির উপরে হামলা হয়েছে, ওনারও আঘাত পৌঁছেছে। আমাদের দিলীপ ঘোষজির উপরেও ইট পাথর পড়েছে। কৈলাস বিজয়বর্গীয় উপরেও, ওনার উপরেও কিন্তু ইট পাথর পড়েছে। এরকম করে বিজেপিকে আটকানো যাবে না। যদি তৃণমূল কংগ্রেস ভাবছে কি বিজেপি কর্মী বা বিজেপি লিডারদেরকে ইট পাথর দিয়ে মেরে বা বোমগুলি দিয়ে ভয় খাওয়াতে পারে, এটা কখনো সম্ভব না, এটা অসম্ভব আছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা উপরে যত আঘাত পৌঁছাবে, ভারতীয় জনতা পার্টি অধিক গর্জে উঠবে। আর আজকে আমরা সেই বিশেষ করে আমরা আমাদের লিডারদের উপরে যেভাবে আঘাত পৌঁছেছে, যেভাবে অ্যাটাক হয়েছে, সেটাই আমরা সেই জন্য আজকে আমরা প্রত্যেকটা ব্যারাকপুরে, পশ্চিমবাংলায় যেভাবে মিছিল আমাদের বেরিয়েছে, প্রতিবাদ মিছিল, আমাদের হাজিনগর যুব ব্যানারের উপরে আমাদের আজকে মিছিল বার হয়েছে। আর যেভাবে অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচার চলবে না। মমতা সরকার ভয় খেয়ে গেছে, এই জন্য উল্টোপাল্টা কাজ করছে। বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, বিজেপি কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু অত্যাচার সীমা বেড়ে গেছে আর আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এবার লড়াই প্রস্তুত নিব, আগামীকাল লড়াই ভাবে জবাব দিব। 2021 সামনেই নির্বাচন, সেই বিষয়ে যদি কিছু বলতে চান আপনি। দেখুন, মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলে এগেনস্টে ভোট। মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলকে এই পশ্চিমবাংলায় রাখবে না, এই পিসি ভাইপো সরকারকে রাখা যাবে না। পিসি ভাইপো মিলে একটা প্রাইভেট কোম্পানি খুলেছে, সেই প্রাইভেট কোম্পানির মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে লুটপাট করেছে, দীর্ঘদিন ধরে লুটপাট করছে, শোষণ করছে, সন্ত্রাস করছে। কিন্তু এই সন্ত্রাসকে সাধারণ মানুষ মানছে না আর মানবে না। 2021-এ ভারতীয় জনতা পার্টি সরকার করে মানুষ দেখিয়ে দিবে মানুষ কার পক্ষে আছে। গোবরডাঙ্গা হিন্দু কলেজে বিজেপির তাণ্ডব, ভাঙচুর। আক্রান্ত 6 তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। বাইরে থেকে আগ্নেয়াস্ত্র এনে হামলা চালিয়েছে বিজেপি বলে অভিযোগ। আক্রান্তদের নিয়ে মিছিল করল তৃণমূল।
অনেকভাবে সাহায্য করছে, তিনি যা করার করবেন। এত তোমরা যেন কাউকে আমি যেন শিক্ষা করতে পারি। এই যে শঙ্কর দা, ভিডিও করছে আর খবর লাগবে না যে এবিপি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া। বাংলার গর্ব PM এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। বিজেপির সর্বভারতীয় সভাপতির ওপর হামলার প্রতিবাদে হাবড়া যশোর রোডের 1 নম্বর রেলগেট 30 মিনিট অবরোধ বিজেপি মহিলা মোর্চার। আমাদের কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি অর্থাৎ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতা এসেছিলেন। উনি এবং ওনার সঙ্গী 21টা গাড়ি সহ রওনা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। ইতিমধ্যে চলন্ত পথে তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমণ করেছিল এবং একজনের হাত ভেঙে দিয়েছে এবং তাদের ভীষণভাবে আহত করেছে। আর 21টা গাড়ি সহ প্রচুর সম্পত্তির ক্ষতি করেছে। আর এমনভাবে তাদের অ্যাটাক করেছে যে একজন নিঃস্ব অবস্থা। এমত অবস্থায় তাদের এখনো পর্যন্ত যারা এই অ্যাটাক করেছিল, যে সমস্ত গুন্ডা বাহিনী, যে সমস্ত নৈহাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের 6 নম্বর বিজয়নগর এলাকায় একটি বিজেপি পার্টি অফিসের সামনে গতকাল রাতে বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই বোমাবাজির ঘটনায় যুক্ত তা এখনো জানা যায়নি। নৈহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একটা মাছ ফটোটা ভালো উঠবে। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। হতাশ হবেন না।
ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা, লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের 2 পয়সার সাংবাদিক মন্তব্যের প্রতিবাদে হলদিরাম থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল করল উত্তর 24 পরগনার সাংবাদিকরা। বৈদ্যুতিন মাধ্যম, খবরের কাগজ ও ডিজিটাল মাধ্যমের সাংবাদিকরা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে পা মেলান। এদিনের প্রতিবাদ মিছিলে পা মেলান উত্তর 24 পরগনার সাংবাদিকরা। মহুয়া মৈত্রকে বয়কটের ডাক দেন এবং তার 2 পয়সার সাংবাদিক মন্তব্যের তীব্র নিন্দা করেন। গণমাধ্যম আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আছি, তাই আপনারা দেখেছেন এই করোনা মহামারী চলছে, আমরা কিভাবে জীবনে। কিন্তু আমি দু একটা কথা বলতে চাই, যদি আমরা ইতিহাসে আমরা পিছনে ফিরে যাই, আমাদের সংবাদ মাধ্যম অর্থাৎ আমরা যারা সাংবাদিক তাদের সঙ্গে সরকারের যে বিরোধ, মতবিরোধ, এই মতবিরোধ কিন্তু আমাদের দীর্ঘদিনের। আমাদের বাংলা, এই বাংলা সংবাদ মাধ্যমের পবিত্র ভূমি, এই বাংলাতেই কিন্তু সর্বপ্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। এই কলকাতা শহরের ডেকার্স লেন, সেখান থেকে একটি পত্রিকা বেরোতো। আমরা যারা সংবাদ মাধ্যমের ছাত্র তারা কিন্তু জানি, জেমস অগাস্টাস হিকি প্রথম সাংবাদিক বাংলায়। তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন। কলকাতা শহরের ডেকার্স লেন থেকে 1790 সালে তিনি একটি পত্রিকা বার করেন, তার নাম ছিল বেঙ্গল গেজেট। দ্য বেঙ্গল গেজেট তিনি যখন বার করেন তাকেও কিন্তু নানান সমস্যার সম্মুখীন হয়েছিল। তখন বাংলার বড় লাট ওয়ারেন হেস্টিংস সাহেব ছিল। বাংলা তখন পরাধীন, গোটা ভারতবর্ষ বলা হতো নাকি ব্রিটিশ সাম্রাজ্যের যে সূর্য কোথাও পতন যায় না। তো সেই সময় তার বিরুদ্ধে কণ্ঠ তুলেছিল এই সংবাদ মাধ্যম। ফলে সংবাদ মাধ্যমের সঙ্গে সরকারের সংঘাত এই ইতিহাস দেখেছে। কিন্তু আমরা কিন্তু যা করি তা কিন্তু আমরা আবেগবশত হয়ে করি না। আমাদের কোনো এর পেছনে কোনো উদ্দেশ্য নেই। আমাদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আমরা জনগণের সামনে সঠিক কথা তুলে। সল্টলেক এজে ব্লকের 226 নম্বর বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানা ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, পাশাপাশি ফরেন্সিক টিম নিয়ে আসা হয়েছে। বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটা খুন নাকি অন্য কোনো ঘটনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্র মারফত খবর, এই বাড়িটি বন্ধ অবস্থায় পড়েছিল। লকডাউন চলাকালীন তারা প্রত্যেকেই চলে যায়। তারপর আজ এই বন্ধ বাড়িতে পুলিশ এক মহিলাকে নিয়ে এসে দরজা খুলিয়ে এই মৃতদেহ উদ্ধারের কাজ চালায়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে। এই ঘটনার পরে সল্টলেকের এজে ব্লকে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাউন্ড ফ্লোরেতে কিছুটা বার্নিং স্টেনের একটা স্পট পাওয়া গেছে ব্ল্যাকিশ কালারে, ঠিক আছে। আর টপেতে রুফের উপরেতে সাম পার্টস অফ দ্য বডি মানে একটা স্কেলিটাল একটা পাওয়া গেছে। কঙ্কাল স্কেলিটাল। এটা পুরুষ বা মহিলা এখন তো বলা যাবে না, সেটা ওটা অলরেডি ডিকম্পোজ কন্ডিশনে রয়েছে। সেই অবস্থাতে পাওয়া গেছে। এটা কতদিন আগে হয়েছে মনে হচ্ছে? সেটাও এক্ষুনি এটা দেখে পাওয়া যাবে। এটা অনেক দিনেরই পুরনো হয়েছে, কিন্তু এক্ষুনি সেটা এই জাস্ট এই দেখে বলা যাবে না, সেটা আফটার এক্সামিনেশন এগুলো বলা যাবে। মার্ডার মনে হয় নাকি? মেবি মার্ডার, কনফার্ম তো সেটা পরে হবে অবশ্যই। সব ধরনের কিছু একটা। আর এই স্পটটা কোথায় পাওয়া গেছে বলছেন? স্পটটা গ্রাউন্ড ফ্লোরে পাওয়া গেছে। গ্রাউন্ড ফ্লোরে সেটা মনে হচ্ছে ওটা একটা ব্ল্যাকি স্টেন কিছু পাওয়া গেছে। রক্তের না, রক্ত না, বার্নিং এর, পোড়ানো। সেটা কি গ্রাউন্ড ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোর। আর বডিটা হচ্ছে বডিটা ছাদে রাখা হয়েছে এবং সিঁড়িতে ছাই সব পড়ে রয়েছে, যে নিয়ে যাওয়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে। যেটা উদ্ধার করলে সেটা স্কেলিটাল উইথ কিছু মানে বডি পার্টসের কিছু মানে কিছু ডিকম্পোজ বডি পার্টসও রয়েছে তার সঙ্গে। জেপি নাড্ডার গাড়ির ওপর ইট বৃষ্টি ও কালো পতা দেখানোর প্রতিবাদে নৈহাটি ঘোষপাড়া রোড অবরোধ বিজেপির পক্ষ থেকে।
अरे बाप बांग्ला ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।